বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৬১তম জন্মদিন উপলক্ষে সাভারে দুস্থদের মধ্যে নগদ অর্থ বিতরণের অনুষ্ঠান আয়োজন করা হয়েছিল। সেখানে কিন্তু পিছনে দেখতে পাচ্ছেন যে সাভারের যিনি বিএনপির সহ পরিবার কল্যাণ বিষয়ক সম্পাদক ডক্টর দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবু, তিনি সাভার ১৯ আসন থেকে বিএনপি মনোনীত প্রার্থী। আজকে সারা দেশে কিন্তু তারেক রহমানের জন্মদিন পালনে একটি নিষেধাজ্ঞা রয়েছে। তারেক রহমানের পক্ষ থেকে বলা হয়েছে কোথাও কোনো জন্মদিনের আনুষ্ঠানিকতা হবে না, কোনো রকমের আনুষ্ঠানিকতা যাতে না হয় সেই লক্ষ্যে নির্দেশনা রয়েছে। পাশাপাশি তারেক রহমানের পক্ষ থেকে একটি নির্দেশনা ছিল, যদি কেউ ব্যক্তিগতভাবে অনুষ্ঠান করতে চায় তাদের যে অর্থ, জন্মদিনের যে অর্থ ব্যয় হওয়ার কথা, সেটি যাতে দুস্থদের মাঝে বিতরণ করা হয়। দোয়া মিলাদ বা অসহায় মানুষের পাশে যাতে স্বার্থে যাতে সেই অর্থ ব্যয় করা হয়, সেই নির্দেশনা বাস্তবায়ন করতে গিয়ে কিন্তু আজকে আমরা দেখেছি সাভারে যিনি সাভারের বিএনপির পক্ষ থেকে কিন্তু পৌর বিএনপির পক্ষ থেকে লায়ন খোরশেদ আলম, তিনি ঢাকা জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক, তার পৃষ্ঠপোষকতায় কিন্তু একটি অনুষ্ঠান এখানে হচ্ছে। এইখানে এই অনুষ্ঠানের মধ্যে কিন্তু আমরা দেখেছি যে সাভারের যে বিএনপি ঢাকা ১৯-এর প্রার্থী, যেমনটি বলছিলাম, ঢাকা ১৯-এর প্রার্থী ঢাকা দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবু, বিএনপির সহ পরিবার কল্যাণ বিষয়ক সম্পাদক, তিনি প্রধান অতিথি হিসাবে রয়েছেন। আমরা একটু জানতে চাইব যে আসলে যে তারেক রহমানের একটি নির্দেশনা ছিল যে বিএনপির তারেক রহমানের কোনো জন্মদিন পালন করতে পারবে না। আজকে যদি জন্মদিনের যে অর্থ ব্যয় হয় সেই অর্থ দুস্থদের মধ্যে বিতরণের একটু নির্দেশনা ছিল, সেই নির্দেশনায় কিন্তু আজকে পালন করছেন সাভারে আমরা দেখতে পাচ্ছি। একটু কথা বলতে চাই, আজকের প্রোগ্রামের যে আয়োজক রয়েছেন লায়ন খোরশেদ আলম, তিনি ঢাকা জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক। আচ্ছা, একটু জানাবেন, তারেক রহমানের পক্ষ থেকে জন্মদিন পালনে কিন্তু নিষেধাজ্ঞা ছিল, আর যাতে এবছর জন্মদিন পালন না করা হয় সেই মর্মে কিন্তু নির্দেশনা ছিল। আপনি আজকে একটা আয়োজন করেছেন, আয়োজনের বিষয়ে জানতে চাই। আপনারা সবাই জানেন দেশের তারেক আজ ৬১তম জন্মদিন। যদিও জন্মদিনের কেক কাটা এবং অর্ডার নম্বর কোনো অনুষ্ঠান করা নিষেধ, কিন্তু আমরা আজকে তারেক রহমানের জন্মদিন উপলক্ষে সাভারে অসহায় অসুস্থ মানুষের চিকিৎসার জন্য নগদ অর্থ প্রদান করতেছি। এটা হলো মানবিক কাজ হিসাবে এবং রাজনৈতিক একজন নেতার জন্মদিনে আমরা সাভারের অসুস্থ মানুষের পাশে দাঁড়িয়েছি মাত্র। জি, অনেক ধন্যবাদ। দর্শক, কথা বলছিলেন আজকের অনুষ্ঠান আয়োজক লায়ন খোরশেদ আলম, তিনি ঢাকা জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক। আজকে একটু কথা বলতে চাই, আজকের এই অনুষ্ঠানের প্রধান অতিথি যিনি ডক্টর দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবু, তিনি বিএনপির সহ পরিবার কল্যাণ বিষয়ক সম্পাদক এবং ঢাকা ১৯-এর বিএনপি মনোনীত প্রার্থী। আজকে এই জন্মদিনের যে অনুষ্ঠানের পরিবর্তে আপনারা দুস্থদের পাশে দাঁড়াতে পেরেছেন, একটু অনুভূতিটা জানতে চাই। ব্যতিক্রমে এই আয়োজন কেমন লাগছে? দেখেন, এটা একটা পুরানো কালচার ছিল, জন্মদিনে কেক কেটে এবং আরও অনেক টাকা পয়সা খরচ করে অনুষ্ঠানটা জাঁকজমকপূর্ণ করা। কিন্তু এই আমাদের নেতা তারেক রহমান, উনি চাচ্ছেন যে জনবান্ধব কর্মসূচি নিতে হবে, জনগণের কল্যাণ হয়। আজকে দুস্থ মানুষদের পাশে দাঁড়ানো, এর চেয়ে ভালো কিছু মনে হয় হতে পারে না। তাই আমি মনে করি যে খুরশেদের নেতৃত্বে আজকে যে দুস্থ, অসহায়, বঞ্চিত মানুষদের কল্যাণে অর্থনীতির সাহায্য দেওয়া হলো, তারা অনেক খুশি হবে। তাদের কিছু সাময়িকভাবে কিছু বিপদ থেকে তারা রক্ষা পাবে, কিছুদিন তারা ভালো থাকতে পারবে। এবং আমি মনে করি এই ওসিলায় তারেক রহমান এবং খুরশেদের জন্য দোয়া করবে। এবং এই ধরনের কর্মসূচি যদি আমি বেশি বেশি করতে পারি, তাহলে জনগণের আস্থা অর্জন হবে একটি ব্যক্তির প্রতি, একটা দলের প্রতি। এবং এই ধরনের কর্মসূচির মাধ্যমে জনগণের পাশে তো আমাদের একটা সুযোগ হবে। আমরা সেই ব্যাপারটাই নজর দেবো এখন থেকে। জি, অসংখ্য ধন্যবাদ। দর্শক, কথা বলছিলেন ঢাকা জেলা বিএনপি সাবেক পরিবার কল্যাণ সম্পাদক ডাক্তার দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবু। আজকে আমরা তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যে অনুষ্ঠান আয়োজন করা হয়েছে, এখানে কিন্তু আমরা দেখেছি বিভিন্ন রকমের কেক কাটা, মোমবাতি প্রজ্বলন কিংবা বড়সড় কোনো অনুষ্ঠান আয়োজন করা হয়নি। এখানে কিন্তু দুস্থদের ডেকে এনে তাদেরকে আজকে বিপুল পরিমাণে, মোটামুটি বড় একটা অংশকে কিন্তু এখানে কয়েক লাখ টাকার মতো একটি অনুদান দেওয়া হয়েছে, যেটিকে স্থানীয় বিএনপি স্বাগত জানিয়েছে। এবং যারা দুস্থ রয়েছেন তারা এই ধরনের আয়োজনকে, যে লায়ন খোরশেদ আলম ঢাকা জেলা বিএনপি যুগ্ম সাধারণ সম্পাদকের যে আয়োজন, সেটিকে তারা স্বাগত জানিয়েছেন এবং এমন আয়োজন ভবিষ্যতেও অব্যাহত থাকুক এমন প্রত্যাশার কথাই কিন্তু বলছেন। এই ছিল তারেক রহমানের জন্মদিন উপলক্ষে দুস্থদের সহায়তা প্রদান অনুষ্ঠান থেকে আমার কাছে বিস্তারিত।